বিকা রফিকা। আল্লাহ বলেন প্রত্যেকে আমরা নামাজে দাঁড়াইয়া প্রত্যেক রাকাতেই পড়ি ইহদিনাস সিরাতাল, আপনারা পড়েননি না? আয়াতটা বাদ দিয়া যান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আল্লাহ হেদায়েতের পথ দেখান। কেমন হেদায়েতের পথ? যেই পথটা আপনি আপনার আপন বান্দাদেরকে দেখাইছেন। সিরাতাল্লাযীনা তাদের পথ, আন'আমতা আলাইহিম যাদের উপরে হেদায়াত নামক নেয়ামত আপনি দান করেছেন তাদের পথ। এই পদ্ধতি শিখাইলেন কে? আল্লাহ। এখন আপনি যাদের উপরে হেদায়াত নামক নেয়ামত দান করেছেন তাদের পথ, তারা কারা? তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা ব্যক্তি। তাহলে ব্যক্তি কয় দল? চার দল। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল, জোরে বলেন রহমাতুল লিল, তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। এবার আসেন দ্বিতীয় পদ্ধতি বা ব্যবস্থার নাম কি বলছিলাম? আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। কিতাবের সংখ্যা 104। কত? আর মানব জাতির দল অর্থাৎ প্রতিনিধি দল, আল্লাহর নির্বাচিত প্রতিনিধি দল কয় দল? চার দল। আর কিতাব কয়টা? 104। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোনটা? সবাই বলেন। আর সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে রহমাতুল লিল। দোনোটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীও আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। কপাল খারাপ, কপাল মূল্যায়ন করতে জানি না। যদি মূল্যায়ন করা শিখতাম তাহলে মুসলমানের 12 মাস বয়ান করা লাগতো না। বয়ান করার প্রয়োজন ছিল বিধর্মী হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়। কিন্তু 12 মাস মুসলমানকেই বয়ান করা হচ্ছে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নাই। তাবলীগওয়ালাদের বয়ান চলছে, বিরামহীন ভাবে পীর সাহেবদের বয়ান, নির্দিষ্ট জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এই সব বয়ান করে মুসলমানকে, কিন্তু মুসলমানের কোনো পরিবর্তন নাই। মহামারী করোনার আগেও গাঞ্জাখোর এখনো গাঞ্জা খায়। মহামারী করোনার আগে বেনামাজি এখনো নামাজ পড়ে না। মহামারী করোনার আগে ইসলামের দুশ্মন এখনো দুশ্মনী করে। মহামারী করোনার আগে মাদ্রাসা বিরোধী শক্তিরা এখনো মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। মহামারী করোনার আগে, গজবের আগেও মানুষ মদ পান যারা করতো এখনো করে। যারা দাড়ি কাটতো ছাড়তো এখনো দাড়ি কাটে আর ছাটে। যারা সুদ ঘুষ খাইতো এখনো, যারা আলেমদের বিরোধিতা করতো এখনো, যারা ইমামদের বিরোধিতা করতো এখনো করে। আছে না নেই? তাহলে বিধর্মীকে বয়ান করব কখন? ধর্মের মানুষই তো লাইনে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিলেন, উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, এবং কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তি আমার নবীকে আল্লাহ পাক আউয়াল আখিরের ইলম দান করেছেন। নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে দান করছেন ইলম আউয়াল আখিরে, যত ইলম নবীদেরকে দিছিলেন সব আমাকে দিয়েছেন আল্লাহ। আর কোরআন শরীফ এমন এক কিতাব যেটাকে জামিউল উলুম বলা হয়। সব জগতের ইলমের সমষ্টি নির্যাস
আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে এই দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব, নবী আর কোরআন, এই দুইটার কাজ হলো মানুষকে হেদায়াতের পথ দেখানো। এজন্য আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, তুমি জান্নাতের পথ দেখাইবা উম্মতকে, কিন্তু ভেতরে যেন কোনো কিবির না আসে, আমি ভাব না আসে। আমি ভাব আসে কেন? আমার এলেম বেশি। আমি ভাব আসে কেন? আমার আমল বেশি। আমি ভাব আসে কেন? আমার টাকার পাওয়ার বেশি। আমি ভাব আসে কেন? আমার ক্ষমতার পাওয়ার বেশি। আমি ভাব আসে কেন? আমার অস্ত্রের শক্তি বেশি। এই ভাবওয়ালা মানুষ আছে না নাই? ধর্মীয় লাইনে যাদের ভাব, আল্লাহ এদের ভাবকে দমন করে দিলেন তিনটা অক্ষর দিয়া। কয়টা অক্ষর? এই ভাবওয়ালা ধর্মের নেতারা, তুমি মনে করো তোমার মতো বক্তা জগতে কেউ নাই, তুমি মনে করো তোমার মতো শাইখুল হাদিস আর কেউ নাই, তুমি মনে করো তোমার মতো বড় পীর জগতে নাই, তুমি মনে করো সব কাফের, তুমি হক। এলেম তোমার চতুর্দিক থেকে পড়ে, ঝিলিক বের হয়, তুমি এত জানো, এত জানো, এত জানো, এত জানো। বলো তো আলিফ লাম মিমের অর্থ কি? কোরআন শরীফে ঢুকতেই তুমি ব্যাক। এত এলেম, এত এলেম থাকলে বলো আলিফ লাম মিমের এলেমের গোড়া কই? মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত কিবিরওয়ালা অহংকারীদের অহংকারকে জবাই করেছে আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়া। ঢুকতেই তোর দরজায় তালা লাগানো। এত এলেম থাকলে বল আলিফ লাম মিমের ব্যাখ্যা কি? যদি না পারো তাহলে আলিফ লাম মিমের ওখানে মাথা নত কইরা দিলকে নরম কর যে আমি আসলেই কিছু না, আমার এলেমের কোন যোগ্যতা। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে কে দিনদারেরা। এই যে এলেমের বয়ান মুফতি সাহেব দেখেন কোরআন শরীফ, ওজন কত? কয় 250 গ্রাম হবে না, 250 গ্রাম হবে না। কিন্তু এর হাকিকতে ওজন কত? পৃথিবীর কেউ এর ওজন বহন করতে পারে না। কোরআনের একটা লাইন হলো তাফসীর। একটা লাইন কি? তাফসীরের উপরে এত পরিমাণ কিতাব লেখা হয়েছে, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত সমস্ত তাফসীর অধ্যয়ন করে, কিয়ামত কায়েম হবে, অধ্যয়ন শেষ হবে না, এত বিশাল। কোরআনের আরেকটা লাইনের নাম হলো দর্শন, হিকমত। এই লাইনটা এত লম্বা, হিকমতের উপরে এই পরিমাণ কিতাব লেখা হলো। লেখকরা লিখে গেলেন কোন মানুষ যদি 1000 বছর অধ্যয়ন করে, কিয়ামত হবে, তার অধ্যয়ন শেষ হবে না। কোরআনের আরেকটা লাইন হলো ইলমে বালাগাত ফাসাহাত, আরেকটা লাইন ইলমে সরফ, আরেকটা লাইন ইলমে নাহবু। এই লাইনে এত পরিমাণ কিতাব লেখা, জীবন দেওয়ার চেষ্টা করলেও লাইনের মাথায় যেতে পারবে না। কোরআনের আরেকটা লাইন হলো ফিকহ, ফতোয়া বিভাগ। এই পরিমাণ ফতোয়ার উপরে কিতাব লেখা হলো। কোন মুফতি সাহেব যদি অধ্যয়ন করা শুরু করে সব ইফতা বিভাগের কিতাবগুলো, মুফতিয়ানে কেরামদের কিতাব, ফিকহের উপরে গবেষণা করতে থাকে, 1000 বছর চলে যাবে, কোরআনের এই ধারার মাথায় যেতে পারবে না। এত ইলম আল্লাহ দান করেছেন, মাত্র 23 বছর লাগাইয়া একজন ব্যক্তি রাহমাতুল লিল আলামিনের উপরে। সব ইলমের গোড়া আমার নবী, আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন। এত ইলম, এত ইলম, এর কোনো শেষ নাই। এক এক ফুলের এক এক গ্রান আমার নবীকে আল্লাহ দান করলেন। এ কোরআনের তাফসীর, এ কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফ, আবার হাদিসের ব্যাখ্যার কিতাবের অভাব নাই।
ফাতোয়ার লাইনে কিতাবের অভাব নাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক সব এলেম দিয়া কয়, নবী আপনি কি ভাবছেন আপনার এলেম অনেক বেশি? না না, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আপনাকে এলেম দিয়েছি খুব সামান্য। কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীরে কয়, নবী আপনাকে আমি এলেম দিয়েছি অনেক বেশি। অনেক বেশি? অনেক কম? অনেক? তাহলে এবার চিন্তা করেন কি পরিমাণ এলেম আল্লাহর কাছে জমা। এবার নবীর আবার দোয়া শিখিয়ে দেয়, নবী এলেম বাড়ার জন্য দোয়া পড়বেন, অকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম বাড়ায়া দাও, জ্ঞান বাড়ায়া দাও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, জ্ঞানের ভান্ডার খুলে দাও। আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো যখন মাদ্রাসায় যায় দরুদ শরীফ পড়ে, এরপরে নবীর শিখানো দোয়া পড়ে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম বাড়ায় দাও, জেহেন খুলে দাও, ব্রেন বাড়ায় দাও, মুখস্থ শক্তি বাড়ায় দাও। এই দোয়া পড়তে 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 এই পরিমাণ জ্ঞান আল্লাহ বাড়ায়। 8 বছরের সন্তান 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে দৌড়ায়। এলেম বাড়াইছে কে? আর তুমি বিড়ি টানবা, আল্লাহ বাড়াইব? হ্যাঁ, তুমি সারাদিন গান বাজনা দিয়ে কানকে নষ্ট করেছো, তোমার খানার মধ্যে বিসমিল্লাহ নাই। আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় গেলে বসার মধ্যে আদব, খানার মধ্যে আদব, কথার মধ্যে আদব, নামাজের সূরাতে বসে, খানা খাইতেও সুন্দর করে বসে। আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা পড়তে বসলে ওযু ছাড়া পড়তে বসে না, কিছু পড়তে গেলে ধরতে গেলে বিসমিল্লাহ ছাড়া পড়ে না। বাথরুমে যাইবে সুন্নাত অনুযায়ী বাম পাও দিয়া ঢুকবে, দোয়া পড়বে, বের হবে ডান পাও দিয়া দোয়া পড়বে। খালি মাথায় বাথরুমে যাবে না, খালি পায়ে বাথরুমে যাবে না, কারণ থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে গেলে জেহেন কমে যায়। আমার ছোট বাচ্চা, আপনাদের সন্তান কওমি মাদ্রাসায় যারা পড়ে, নুরানি হেফজখানায়, এই বাচ্চাগুলোকে 24টা ঘন্টা আমাদের উলামায়ে কেরাম শিক্ষকেরা পাহারা দেয়। কেন পাহারা দেয়? বিনিময় মাসে বেতন পায় 5,000, 6 মাস বাকি, ঠিক নি? এরপরও মাদ্রাসা খারাপ। 24টা ঘন্টা আপনার সন্তানকে পাহারা দেয়। কেন? আপনার সন্তানটাকে শুধু পড়ায় না, মাদ্রাসার লাইনে একটাই মাত্র প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা দেওবন্দির আদলে মাদ্রাসা, যারা শুধু পড়ায় না, 24টা ঘন্টা রক্তকে পানি করে আপনার সন্তানকে পাহারা দিয়া মদিনাওয়ালা নবীর আদর্শে গড়াইয়া দেয়। এই জন্য কথার আগে সালাম দেয়, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা বাচ্চা করে না। 3 বছর মাদ্রাসায় পড়া মাত্র বাচ্চাটা জুমার নামাজের ইমামতির যোগ্যতা অর্জন করে ফেলল, জানাজার ইমামতির যোগ্যতা অর্জন করে ফেলল। 8 বছর 6 মাসের মধ্যে কোরআন পুরাটা হেফজ করে ফেলছে। 8 বছরের সন্তান, বয়স কত? 8। কোরআন হেফজ করছে কয় মাসে? বলেন না কেন? 6 মাস। সিংড়া বৃহত্তর নাটোরের মানুষ, সাহস আর শক্তি আর সততা থাকলে একজনে দাঁড়াই আমারে বলো, বাংলাদেশের মধ্যে এমন কোন মাদ্রাসা আর কোন ছোট বাচ্চা রাতের বেলা দিনের বেলা কোরআন শরীফ পড়তে 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 এমন একটা সন্তান মাথা নষ্ট পঙ্গু হয়ে গেছে নাকি, জীবনটা নষ্ট হয়ে গেল নাকি, এমন একটা প্রমাণ থাকলে দাঁড়ায় দাও, আমি কালকে হেফজখানার বিরুদ্ধে বয়ান করব। আর যদি বলো পারবো না, তাহলে সাবধান, কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে বিরোধিতা করে ইহুদি খ্রিস্টানেরা। ভারতের ভেতরে শত শত মাদ্রাসা জ্বালায় দিল, তালা মেরে দিল।
আগুন দিয়া পুড়িয়া ফেললো, হাজার হাজার আলেমের লাশটা জবাই করিয়া গাছের সাথে ঝুলাইয়া দিল। ওরা চাইছে ভারত জমিনের মধ্যে ব্রিটিশ বেঈমানেরা একটা মাদ্রাসা থাকবে না, আলিফ বা তা আলহামদু বিসমিল্লাহর আওয়াজ থাকবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, এই জমিন থেকে এমন একটা গাছ আমি লাগাবো, ইলমের গাছ, আর এই গাছের ফল খাবে সারা দুনিয়ার মানুষ। আল্লাহ গাছ লাগাইলেন। কাসেম নানতবী রাতের বেলা ঘুমায় গেলেন, স্বপ্ন দেখতেছেন মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেলেন। ঘুমের মধ্যে মায়ার নবী ডান হাত দিয়া এরপরে লাঠি হাতের মধ্যে নিয়া জমিনের মধ্যে রেখা টানলেন। ও কাসেম, এই রেখার উপরে তুমি মাদ্রাসা উঠাও। কাসেম নানতবী বলেন, আমি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া যখন মাঠে গেলাম, দেখি ডালিম গাছের গোড়া দিয়া পয়গম্বরের স্বপ্নের রেখা স্পষ্ট মাটিতে দেখা যায়। যেই দেওবন্দ, যেই ভারতের ভিতরে শত শত মাদ্রাসা জ্বালায় দিল, কোরআনের আওয়াজ থাকবে না। আল্লাহ সিদ্ধান্ত করেছেন এই জমিনটাই বানাবো কোরআনের শিক্ষার মাত্র কেন্দ্র। আজ তাকায়া দেখেন দেওবন্দ মাদ্রাসার শাখা আর ওই গাছের ফুলের ঘেরান, এমন কোন রাষ্ট্র নাই যেখানে ঘেরান নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়া পারছে কোন বেঈমান? নমরুদটা কয় ইব্রাহিমরে আসতে দিব না, আল্লাহ কয় তোর ঘরের পাশে পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। নমরুদটা পারলো ফিরাইতে? কথা বলেন না কেন? ফেরাউন সিদ্ধান্ত নিল মূসা নামের পুত্র সন্তান আসতে পারবে না, জবাই করো। শত শত পুত্র সন্তান জবাই করলো। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি মূসা নামের সন্তান তোর ঘরে লালন পালন করাবো। কাটটা টিকলো? জোরে বলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সারা দুনিয়াতে মাত্র একটা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে উম্মতের সন্তানকে 24 ঘন্টা পাহারা দিয়া শুধু পড়ায় না, আদবওয়ালা মদিনার আদর্শে মানুষ হিসাবে গড়ায়। এই প্রতিষ্ঠান গোটা জমিনের মধ্যে একটা, নাম হলো দেওবন্দির আদলের প্রতিষ্ঠান। আর কোন প্রতিষ্ঠান থাকলে বলেন আছে যেখানে ছাত্র মানুষ হিসাবে গড়ায়? কওমি মাদ্রাসার বিরুদ্ধে বহু আন্দোলন, বহু কথা, জঙ্গি হয় জঙ্গি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিতে চাইলেন, নাস্তিকদের মাথা গরম হয়ে গেল। কেন? প্রধানমন্ত্রী কয় এরা কি আমার দেশের নাগরিক নি? বলে হ্যাঁ। যদি নাগরিক হয় তাহলে অন্ধকারে রাখা যাবে না, আলোর মধ্যে আমাদের নজরে আনতে হবে। আমাদের নজরে এদেরকে পাহারা দেওয়া লাগবে। এরা কি করে? যখনই নজরে আইনা রেডি কইরা তদন্ত শুরু হয়ে গেল। যারা চিৎকার দিয়া মাদ্রাসার বিরোধিতা করত, তারা আবার তাদের জবানে কয় মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, বরং আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। মাদ্রাসার বিরোধিতা করবে ইহুদি খ্রিস্টান সহ অধিকাংশ বিধর্মীরা। কিন্তু হঠাৎ করে যদি দেখি আমার সোনার বাংলায় ইসলামের ব্যানার লাগাইয়া কোনো টুপিওয়ালা কয় মাদ্রাসায় বাচ্চা দিবা না, মাথা নষ্ট হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, সন্তানের দিয়া লাভ নাই, 3 তলার ছাদের থেকে লাভ দিয়ে পরে পাও ভাঙবে, এইভাবে বলে বলে যদি উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ায়, চিন্তায় পড়ে গেলাম ইহুদি মাদ্রাসার বিরোধিতা করবে, খ্রিস্টানেরা করবে, বিধর্মীরা করবে, ইসলামের ব্যানার লাগাইয়া কেন হেফজখানার বিরুদ্ধে মন্তব্য করে? চিন্তা ভাবনা করে ফলাফল বের করে দিলাম, ইসলামের ব্যানারও ঠিক আছে, টুপিও ঠিক আছে, মুসলমানিও ঠিক আছে, কিন্তু অন্তরে ঝামেলা, ভিতরে ভিতরে বিধর্মীদের পা চাটা গোলাম হয়ে গেছি। ঠিক কি না?
দুই একটা অপ্রীতিকর ঘটনা যদি ঘটেও যায়, মাইকে বইলা উম্মতকে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। কি বয়ান শুনবেন? আজকে যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, কিসের বয়ান শুনবেন? ঠিক ঠিক কম করেন, আল্লাহর কাছে তওবা করেন, লজ্জা থাকলে মাথা নিচে করেন। ১৫০০ বছর আগে পয়গম্বর বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার হায়া নাই, লজ্জা নাই, তার ঈমান নাই। মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। হুজুর নামাজ তো পড়ি, একটা জুমাও বাদ দেই না, এরকম পণ্ডিত আসেনি? যারা 5 বেলার নামাজ মোটেও পড়ে না, শুধু জুমা পড়ে, টাক্কা বেনামাজি। এরা কি নামাজি না বেনামাজি? জুমার নামাজটাও কি পুরা পড়ে না? খতিব সাহেবের সাথে 2 রাকাত পড়িয়া আগেরও সুন্নত নাই, পরেরও সুন্নত নাই, এমন জোরে দৌড় দিছে, ঘরে গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম। বাঙালি না? তাহলে জুমার নামাজ কয় রাকাত পড়লো? আগের 4 পড়ে নাই, পরেরটাও পড়ে নাই। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ডোলের বাড়ি। এমনি সুন্নত পড়ে না, আর এক টুপি এলাকায় জুমার আগে সুন্নত লাগে না। তাহলে হুজুরে হাদিয়া বেশি পাবে না? আল্লাহর কসম, জুমার আগে সুন্নত, পরের সুন্নত মিলাইয়া 2 রাকাত সহ 10 রাকাত নামাজ পড়তেই হবে। 1 রাকাত যারা কম পড়বে তাদের কবিরা গুনাহ হবে। ওলামায়ে কেরাম থাকলে ভুল ধরায় দিয়েন, কিন্তু মুনাফিকির সুযোগ নাই। কোন বাংলাদেশে আছেন টের পান না তো? যেই বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগওয়ালারা কোনোদিন ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় নাই, বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় নাই, কিন্তু ইসলামের ব্যানার টানাইয়া যারা মানুষের ধোকা দিয়া কয় কোরআনের মধ্যেও জাল আছে, ভেজাল। নাউজুবিল্লাহ। ইয়ে না? এই যুবকেরা, কোরআনে ভেজাল আছে, তুমি এই কথা মানো? আল্লাহকে সাক্ষী রেখে জবান খুলো, মানো? যদি কেউ বলে কোরআনে ভেজাল আছে, ঈমান থাকে? আর এক টুপিওয়ালা উম্মতের সামনে ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল দিয়া কয় নবীরা অপরাধী, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। ঈমান আছে? ঈমান আছে? কেমন দেশে আছো? আবার একদল কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কত ফেতনা! এই জন্য আমি চিন্তা করে বের করলাম, কোন একদিন দ্রুত আমেরিকা খ্রিস্টানের দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, রাশিয়ায় কায়েম হয়ে যাবে, এমনকি ইন্ডিয়ায় ইসলামের পতাকা উড়বে। আমার সোনার বাংলায় অনেক পরে পরে, অনেক পরে উড়বে। কেন? আমগো টুপিওয়ালাদের ঝামেলার কারণ। আমি স্টেজে বৈশা বলি অমুক হুজুরেরা কাফের, সেই হুজুরেরা স্টেজে বৈশা কয় আমরা তাবলিগওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, চরমনাইওয়ালারা কাফের, আহলে হক পীর মাশায়েখরা কাফের। দোনো দলের কথা এক জায়গায় মিলাইলে দেখা যায় সবাই কাফের, কোনো মুমিন নাই। আমরাও কাফের, তারাও কাফের। আসেনি এমন কারবার? কোথায় যাবেন আপনারা? এরে নবীর উম্মতের দল। এক হুজুর বলে বিতিরের নামাজ ডেইলি পড়া লাগে না, আবার যদি পড়ো 1 রাকাতের বেশি পড়ার দরকার নাই। আর এক হুজুর ডাক দিয়া কয় নফল ইবাদত লাগবে না। আর এক টুপিওয়ালা চিৎকার দিয়া কয় কাজা নামাজ লাগবে না। অথচ আমরা উম্মতের পায়ে ধরে 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 12টা মাস পায়ে ধরে বিনয়ের সাথে কান্না করে করে বুঝাই, ভাই টাইম পাইলে একটু কাজা নামাজ পড়েন, নফল ইবাদত করেন। যে বলে নফল লাগে না তারে জিজ্ঞাসা করো বাবা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরামের মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ইখলাসওয়ালা, বড় তাকওয়াওয়ালা আর কেউ আসেনি? আসবে?
তাহলে একটু জিজ্ঞাসা করো বক্তা সাহেব, আপনি যে বললেন নফল লাগে না, আবু বকর ওমর ওসমান আলী সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়া রাতের বেলা কেন তাহাজ্জুদ পড়লেন, ইশরাক কেন পড়লেন, আওয়াবিন কেন পড়লেন? আপনি নফল ইবাদত কেন বললেন লাগবে না? অথচ বুখারী শরীফ বইলা বইলা চিৎকার দাও। বুখারী শরীফটা খুলে দেখো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ বলে নবী উম্মতের জানায় দেন, আমার ওলি যারা, আমার ওলি মানে আমার বন্ধু যারা, এদের সাথে যারা দুশমনি করবে, নবী জানায় দাও আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছি। ওলি কোরআন শরীফে বলে আউলিয়া, ওলিয়া উলিয়ার কথা যারা বলে ইসলামে নাই, এদের মতো টাটকা মূর্খ জমিনে আর কেউ নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বুখারী শরীফে আছে ওলি, কোরআন শরীফে আছে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির কথা আছে বুখারী, আউলিয়া আছে কোরআনে। অতএব যারা বলে ওলি আউলিয়া মানি না, তারা কোরআন হাদিস মানে না। ফিতনা 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 ফিতনা। আপনাদের এই সমস্ত এই অঞ্চলগুলো, এই যমুনার এই দিকে ঢুকলেই শুধু ফিতনা, ঘরে ঘরে ফিতনা, মসজিদে ফিতনা। মহিলারা মসজিদে গিয়ে জুমার দিন বক্তব্য দেয়, আবার মহিলা বক্তা বৈশা বৈশা মানুষের মাইক লাগায় বয়ান দেয় কিয়ামতের আলামত। অথচ মদিনার নবী কয়, ও নারীর দল, তোমাদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, নারীদের পুরো বডি যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়া হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়াও জায়েজ নাই। কেন? ইসলাম ফিতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মোহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না। বেগানারে সালাম দেওয়াও, চোরের ঘরের চোর আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সোরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মাজান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন, খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। যায়নাব নামের কন্যা, উম্মে কুলসুম রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। ও দুনিয়ার নারীর দল, তোমরা নারী হইয়া নিজের জীবনটাকে তোমরা দুর্বল মনে করবা না। ওই মক্কার বেঈমানেরা নারীদেরকে তুচ্ছ মনে করত, এখনো ওই বেঈমানের পা চাটা গোলাম এক দলেরা আছে, নারীদেরকে পছন্দ করে না, নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করতে চায়। আছে না নাই? এই সমস্ত দুশ্চরিত্রওয়ালারা আবার মাইকে স্লোগান দেয় ইসলাম নারীর ইজ্জত দেয় নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম ছাড়া আর কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্রে নারীর সম্মান আর ইজ্জত কেউ দিতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আলী, আমার আব্বা চলে গেলেন দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসের
12 তারিখ জোহরের নামাজের আগে চাষতের সময় আমার আব্বা চলে গেলেন। বুধবার দিন তাহাজ্জুদের সময় আমার বাবার দাফন হয়ে গেল। ও হযরত আলী, আমার জীবনে ফাতেমার দেহটা কেউ দেখে নাই, কোন দুনিয়ার বেগানারা দেখে নাই। আমার জানাজা যদি দাও ঘরের মধ্যে দিও, মরণের পরেও যেন আমার দেহ কেউ দেখতে না পায়। কত সম্মান! ফাতেমা নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের একটা দরওয়াজা খোলা দেয়া হবে। জান্নাতের একটা দরজা খুলিয়া প্রত্যেকটা দরজা থেকে দারোয়ানরা ডাকবে 4 জন নারীরে। কয়জন? 4 জন নারীকে ডাকবে, তাড়াতাড়ি আসো, তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, সূর্যের গরম মাথায় লাগানোর দরকার নাই, তাড়াতাড়ি আসো, জান্নাতের একটা দরজা তোমাদের জন্য খোলা। এর মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একজন বিবি মারিয়াম, ঈসা নবীর মা, যেই মারিয়ামের সাথে আমার নবীর সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হবে। সারা রাত নারীদের মর্যাদার বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন, নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসছি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে, আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এইবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন, ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন, নবী বলেন, ও বিবি, জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। এরপর একদল মুসলমান নামদারিরা পাগল হইছে, নারীরে বাইরে নামাও, ঘরে নামাজ পড়ার দরকার নাই, ঘরটারে পুরা কবরস্থান বানায় দাও। আর নবী কি কয়? ঘরের কবর বানায় না। এই মানুষ, ঘরের কবর বানায় না, তার মানে কবরের মধ্যে যেমন কোন আমল চলে না, আমল নাই, তোমার ঘরটা যেন কবরের মতো বেআমলের আখড়া না হয়। এই জন্য মা বোনরা নামাজ আদায় করো, পুরুষেরাও যদি পারো সুন্নাত নামাজটা ঘরে পড়ো, এরপরে মসজিদে দৌড়াও। আম্মা জানেরা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা বাইরে গিয়া যেই সওয়াব পাবে, আম্মা জান ঘরে বসে সেই সওয়াব পেয়ে যাবে। নবীর কথা আপনার ভাল লাগে না? না ভাল লাগে না? নবীর কথা যদি ভাল লাগে তো নারীরে বাইরে নামানের এত যুদ্ধে নামলেন কেন? পণ্ডিতি আর টিকে না, না একটু দেখাইতে হবে পণ্ডিতি। আল্লাহ হেদায়েত দান করেন। হ্যাঁ, কোথার থেকে কই গেলাম? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করলাম হেদায়েত করার জন্য। কাদেরকে বলে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। এরে কয় মুত্তাকি। ভয় করবে কাকে? জোরে বলেন। এখানে যদি জিজ্ঞেস করি সবাই আল্লাহরে ভয় করেননি, বলবে কি করি না? যে গাঞ্জা খায় হোক কি কইব? আল্লাহরে ভয় করি। বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি। আপনারা যেইভাবে একজনে আর একজনারে যেইভাবে হিট করেন, এতে আমরা অনেক ভালো আছি। বলেন অনেকে। এই বয়ানদের নামার পরই দেখবো ফেসবুক গরম। গিবত করে গেলাম, হাফিজ ভাই বয়ান করলো, না জানি গিবত করলো, হিংসা 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 বলবে না? আজকে ভালো করে শুনেন, কানটা সজাগ করে শুনেন, বাসায় গিয়ে একটু টেস্ট করবেন, মোবাইলটা হাতে নিবেন, নিয়া ওই কি কয় গুগলে সার্চ দিবেন বাংলা কোরআন, এটা সার্চ দিবেন, এরপরে আসবে বাংলা কোরআন, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড কইরা কোরআন শরীফের শেষে যাবেন, একটা সূরা আছে সূরা হুমাযা,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। মুসা নবী কয় তার মানে আল্লাহ বলে রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। যখন তুমি ডাক দিছো জিনাকার ময়দান থেকে তাড়াতাড়ি ভেগে যাও, ওই জিনাকার আমি আল্লাহকে তো মায়া করিয়া ডাকছে। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে আমি বান্দা বানাইছি। ওই বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয় আমার কুদরতি অন্তরে মায়ার মুহাব্বতের জোশ এসে যায়। বান্দা যখন আমারে ডাক দিছে আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। ওই বান্দাকে আমি সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর মাফ করে দেওয়ার পর ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ নাই। এর নাটোর সিংরা যুবক জীবনে কোন জায়গায় কি পরিমাণের অন্যায় আর গুনার কাজ করেছো মা বাবায় না জানলেও আমার আল্লাহ কিন্তু সব দেখছেন আর জানছেন। ওই আল্লাহর একটু দিল খুলে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার যুবক আর নাই। কবরে আমি গুনাহ নিয়ে যাব না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন, একটা মশার কামড় সইতে পারি না। কবরের মাটির চাপ আমি কেমন করে সহ্য করব? দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে তওবা করো আর বলো ও আল্লাহ তুমি মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর কোনোদিন গুনার কাছে যাব না। মা বাবারে কত কষ্ট দিয়া কাটাইছি, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। আলেম ওলামাদের বিরোধিতা করিয়া কত গুনাহ কামাই করেছি, আর বিরোধিতা করব না। আজকে থেকে নামাজ পড়বো, আলেমদের মোহাব্বত করিয়া নেক আমল ধরব, মা বাবার দোয়া নিয়ে চলবো, কোনদিন আর বেপরদায় নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মুহাব্বতের সাথে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह नगुज़श्त फरमा साते, बाउज़ूरे दिन न कर दम ताअती। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ময়দানে আপনার আশিক বান্দারা হাত তুলেছেন। উলামায়ে কেরাম, মুরব্বি হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা, কত যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি রে মালিক। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন। আজকে সেই জীবনটা গুনাহ করে করে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি আপনার মতো দয়াময় কেউ নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা
দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে সবার বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। ও আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে